গ্রামের সাধারণ মানুষ নিজেদের যাতায়াতের রাস্তা নিজেরাই চাঁদা তুলে সংস্কার করতে বাধ্য হলেন। আর ঘটনাটি ঘটেছে ত্রিপুরা সরকারের সেখানে প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক ভগবান দাসের নির্বাচিত এলাকাতেই। উল্লেখ্য, নাথপাড়ায় প্রায় 40 থেকে 50টি পরিবারের একমাত্র ভরসা প্রায় 300 মিটার দীর্ঘ একটি কাঁচা রাস্তা। দীর্ঘ প্রায় 15 বছর ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রোগী থেকে শুরু করে সাধারণ মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে এই রাস্তার জন্য। অবশেষে দীর্ঘ প্রতীক্ষা এবং প্রশাসনিক উদাসীনতায় ক্ষুব্ধ হয়ে গ্রামবাসীরাই নিজেরা উদ্যোগ নেন। বাড়ি বাড়ি গিয়ে চাঁদা সংগ্রহ করা হয় এবং সেই অর্থে এক গাড়ি ইট কিনে এনে গ্রামের মানুষ নিজেরাই হাত লাগান রাস্তা মেরামতের কাজে। এই ঘটনায় এলাকা জুড়ে যেমন ক্ষোভ তৈরি হয়েছে তেমনি উঠছে রাজনৈতিক প্রশ্ন। দেখতে পাচ্ছেন ভাঙাচোরা সেই রাস্তা, যেখানে নিজেরাই কিন্তু নিজেদের ক্ষমতায় ইট কিনে এনে সেই রাস্তা সারাইয়ের কাজ শুরু করেছেন গ্রামবাসীরা। দীর্ঘদিন থেকে এই রাস্তাটা নিয়ে খুব সমস্যার মধ্যে আসিলাম। করছি, আমরা সবাইকে জানাইছি, জানানোর পরেও কোনো সুরাহা আমরা নাই। আজকে আমরা সবাই গ্রামবাসী মিলিয়া কালেকশন করিয়া নিজেদের মধ্যে রাস্তাটা আজকে মেরামত করতেছি কিছু ইটা নিয়ে। এর মধ্যে গ্রামবাসী আমরা যারা প্রবীণ আছে এরাও আমাদের ওখানে নাই বর্তমানে, কিন্তু ওরাও আমাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে। আমাদের দীর্ঘদিন থেকে এই যে 5 নম্বর সোনাইমুড়ি 5 নম্বর ওয়ার্ডের যে রাস্তা, দুইটা স্কুল আছে মিডিলে, ছাত্র যাতায়াত করতে সমস্যা হয় এবং এখানকার যে রাস্তাঘাট এই তোমার একটা গাড়ি ঘোড়া বা ছাত্র আসতে পারে না, ঠিক আছে। বর্তমানে আমাদের এখানে এই পাড়ার যে মিটন দেবনাথ, উনি আমাদেরকে বিশ্বজিৎ দেবনাথ ওরফে মিটন দেবনাথ, উনি আমাদেরকে এক গাড়ি ইট দিয়ে সাহায্য করেছেন। আমরা শ্রম করছি এবং আমরা টাকা পয়সা কালেকশন করে গাড়ি ভাড়া থেকে ধরে এবং শ্রমিক থেকে ধরে লেবার থেকে ধরে সম্পূর্ণ আমরা দায়ভার নিচ্ছি, নিয়ে পাড়াতে এই কাজ করছি। বিস্তারিত জানবো, ফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কিশোর রঞ্জন হোর। কিশোর, যে রাস্তাটা দেখা যাচ্ছে যে এলাকাবাসীরা তারা নিজেদের উদ্যোগে ইট নিয়ে এসে সেই রাস্তা ঠিক করছেন, সেক্ষেত্রে কি প্রতিক্রিয়া পাচ্ছ বা কি বলছেন এলাকার যিনি জনপ্রতিনিধি রয়েছেন? একেবারেই দেখো, প্রায় 1.5 যুগ ধরে কিন্তু সেই রাস্তাটি অবহেলিত, অর্থাৎ সেখানে কোনো সংস্কারের কাজ হয়নি। এবং সোনাইমুড়ি গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের যে প্রায় 40 থেকে 50টি পরিবারের সেই রাস্তার উপর দিয়ে কিন্তু তাদের যাতায়াত, অর্থাৎ সেই রাস্তাই তাদের কিন্তু একমাত্রই ভরসা। এবং সেই রাস্তার দুই দিকেই রয়েছে দুটি স্কুল, প্রাথমিক স্কুল। সেক্ষেত্রে সেই রাস্তার গুরুত্ব অপরিসীম এবং যারা স্থানীয় জনগণ রয়েছেন, সেই এলাকাটি নাথপাড়া এলাকা, এবং স্থানীয় জনগণ তারা একাধিকবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে যিনি সেই এলাকার অর্থাৎ পাবিয়াচড়া এলাকার যিনি বিধায়ক রয়েছেন, অর্থাৎ পূর্বে তিনি মন্ত্রীও ছিলেন, বর্তমানে বিধায়ক, সেই ভগবান দাসের কাছেও তারা একাধিকবার জানিয়েছেন যে সেই রাস্তাটি মেরামতি বা পাকা করার জন্য, কিন্তু কার্যত কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। এবং পরবর্তীতে তারা এক প্রকার বাধ্য হয়ে চাঁদা সংগ্রহ করে তারা সেখানে ইট ফেলে সংস্কারের হাত লাগিয়েছেন। সেটা কিন্তু স্থানীয় জনগণ অনেকেই নাম প্রকাশে বা ক্যামেরার সামনে আসতে না চাইলেও তারা বলছেন যে যেভাবে ত্রিপুরা রাজ্যে বলা হচ্ছে যে ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়ন চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই সোনাইমুড়ি এলাকার সেই বাস্তব চিত্র তার কিন্তু উল্টো সেই বার্তা সেখানে কিন্তু বহন করছে। এক কথায় সেই কিন্তু স্থানীয় জনগণ তীব্র খুব উগড়ে দিয়েছেন। তারা দাবি জানিয়েছেন যে অতি শীঘ্রই যেন তাদের সেই রাস্তাটি পাকা করে দেওয়া হয়, কেননা সেই এলাকা দিয়ে যারা স্কুল ছাত্র থেকে শুরু করে যারা কৃষিজীবী মানুষ রয়েছেন বা সেখানে হাট বাজারে যেতে হলে মানুষকে কিন্তু সেই পথ ডিঙিয়েই যেতে হয়। এবং বর্তমানে টানা বৃষ্টিতে একেবারে কৃষি জমিতে পরিণত হয়েছে সেই রাস্তাটি। সব মিলিয়ে স্থানীয়দের খুব কিন্তু দীর্ঘ হচ্ছে এবং তারা জানিয়েছেন দীর্ঘ 15 বছর থেকে সেই যন্ত্রণাটুকু বুক করে আসছেন। এবং এমনকি করুণ তারা কথা জানিয়েছেন যে যারা বার্ধক্য ভাতা পান তারাও কিন্তু 100-200 টাকা করে সাহায্য করেছেন। গ্রামবাসী একত্রিত ভাবে সেই টাকা সংগ্রহ করে তারা এক গাড়ি ইট এনে সেই রাস্তাটুকু মেরামত করতে বাধ্য হয়েছেন। অর্থাৎ কতটুকু সেই তাদের মানে পিট ওয়ালে লেগেছে তা কিন্তু বলাই বাহুল্য। সব মিলিয়ে এখন দেখার যে ত্রিপুরা সরকার বলো বা প্রশাসন বা স্থানীয় যিনি বিধায়ক রয়েছেন সেই রাস্তাটির দিকে কবে নাগাদ নজর দেন এবং কবে নাগাদ সেই নাথপাড়াবাসীর ভাগ্যে সেই রাস্তাটি পাকা রাস্তায় রূপ নেয়।